সংশোধন আর সংশোধন আসলে এখন সবচেয়ে বেশি আলোচিত, যা আমরা যখন কোনো নামজারি করেছি সেই নামজারিটাতে একটা ভুল আছে। কীরকম ভুল? আপনার ঠিকানা ভুল করেছেন, অথবা আপনার হিস্সায় ভুল আসছে, অথবা জমির পরিমাণ বেশি আসছে। এরকমও হচ্ছে দলিল নাম্বারটা ভুল হয়েছে এবং দলিলের তারিখটা ভুল হয়েছে, অথবা আগত খতিয়ান ভুল হয়েছে। আমরা কিভাবে সংশোধন করব? এত ভুল। সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন, এবং আজকে যিনি প্রথম আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন, যেন পরবর্তী ভিডিওটি বা ভিডিওর নোটিফিকেশনটি চলে যায় আপনার মোবাইলে, এবং আপনি যেন আপনার প্রবলেমগুলো খুব দ্রুত সলভ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা এগিয়ে যাই। তো আমাদের অনেকের এরকম প্রবলেম হয়েছে যে আমরা যখন নামজারিটা, এখন যেহেতু আমরা আবেদনের সময় জমির হিস্সাটা দিয়ে দিতে হয়, অনেকে আমরা এটা অবগত না, কিন্তু আমরা একটা হিস্সা সমভাবেই দিয়ে দিয়েছি, অথবা ভিন্নভাবে দেওয়ার পরেও অনেকের হিসাবে ভুল হয়েছে। আমরা দিয়ে দিচ্ছি, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঠিক সেভাবে প্রস্তাব করেছেন, কারণ ওনার আসলে এখন হিসাব বের করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা উনি বোধ করেন না, বা আমিও এটা মনে করি না। তো উনি ওনার জায়গা থেকে প্রস্তাব প্রেরণ করেন এবং খারিজ হয়ে যায়। অথবা অনেকে দেখা যাচ্ছে যে উনি ওনার ভোটার আইডি কার্ড যে ঠিকানাটা আছেন সেটা ভুল করে অন্য একটা ঠিকানা, অথবা যে কোনো কারণে ভুল হয়েছে ওনার গ্রামের নাম অথবা থানায়, এরকম। তো এটা কীভাবে সংশোধন করবেন? সেই সাথে অনেক সময় দেখা যায় আপনার জমি পাবেন 3% বা 2%, কোনো কারণে জমিটাটা একটু বেশি হয়ে গেছে, বা যৌথ দলিলের থেকে আপনি আপনার হিস্সাটুকু নিয়েছেন, কিন্তু কোনো কারণে আবেদনকারী তখন একটু জমি বেশি দিয়েছেন, বা এবং দেখা যাচ্ছে যে জমিতে আপনার প্রাপ্যতা ছিল কিন্তু বিক্রি করে দিয়েছেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হয়তো সেভাবে মিলিয়ে দেখছে আপনি যে না আসলে যতটুকু আবেদন করছে সেভাবে পান, সেক্ষেত্রে উনি প্রস্তাব করেছেন আসলে বাস্তবতায় আপনি জমির পরিমাণ কম, সেক্ষেত্রে আপনি কমাতে পারবেন। এবং অনেক সময় দলিল এবং আপনার দলিলের তারিখ, দলিলের নাম্বার, এগুলোতেও আপনি ভুল, অথবা আগত খতিয়ানের ক্ষেত্রেও ভুল আছে। তো সেগুলো আপনি কিভাবে সংশোধন করব বা আমরা করতে পারি? তো আসলে এতদিন পর্যন্ত এই ভুল সংশোধনের কোনো স্টেপ ছিল না। এখন আস্তে আস্তে ভূমি মন্ত্রণালয় এটা ডেভেলপ করতেছে এবং শুরু হচ্ছে। তো কিছু কিছু প্রবলেম উপজেলার যিনি ভূমি সহকারী কর্মকর্তা, ওনার আইডি থেকে মাঝে মাঝে হচ্ছে এবং হচ্ছে না। কীভাবে ওইগুলো করবেন? দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অথবা উপজেলা যারা অফিস সহকারী আছেন ওনাদের আইডি থেকে টিকিট সিস্টেমের মাধ্যমে আপনার সংশোধনের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে মন্ত্রণালয় থেকে ওনাদের আপনার যে উপস্থাপিত সংযুক্তি সেটার উপরে বেস করে ওনারা সংশোধন করে দেয়, অথবা উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে আপনার ঠিক সম্পাদনের মাধ্যমে নতুন করে এটাকে রিভিউ করে সম্পাদন করে দেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট পাঠানো হয়। উনি আবার এটাকে ঠিক করে প্রস্তাব করে যখন দিবেন তখন এটাকে সংশোধন করা যায়। তবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে যখন যায় সেক্ষেত্রে আপনার জমির পরিমাণ অথবা হিস্সা এবং প্রস্তাবের করে যেগুলো সংশোধন করা যায়, আপনার আগত খতিয়ান, দলিল নাম্বার, এগুলো সংশোধন করা যায়, কিন্তু ঠিকানাটা সংশোধন করা যায় না। তো এটা এসিলেন্ট মহোদয়ের আইডি থেকে যদি এভাবে করা হয় তাহলে এই প্রসেসটা পাবে আবার নতুন করে আপনার নামজারিটা সম্পাদন করতে হয়, এবং এটার পরে একটা ডিসিআর কাটতে হয়। যে ডিসিআর কাটলে আপনার নতুন করে আবার ডিসিআর কাটতে হবে। এটা একটা আপনাদের উপরে নতুন একটা আরোপ করা হয়েছে বলা চলে। তারপরে এখনও সর্বোচ্চ এটা ফাইনাল হয়নি, তবে এরকমটাই হবে বলে আশা করা যাচ্ছে। যেটা আপনি আরও সহজভাবে করা যায়, তবে কিছু কিছু কাজের বাধ্যবাধকতা অথবা কিছু কিছু কাজ ওনারা দিতে চায় না, যে মন্ত্রণালয় আপনার চুক্তির ভিত্তিতে, সেটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অথবা উপজেলার যে সহকারী আছেন ওনাদের আইডি থেকে আবেদনের মাধ্যমে কিভাবে আপনি এটা সংশোধন করবেন, এবং এই কাজগুলো সবগুলোই যে আপনাকে সাকসেস হতে পারবেন এটা নিশ্চয়তা আসলে নেই। সেই ক্ষেত্রে অনেক সময় এসিলেন্ট মহোদয়ের কাছে পাঠিয়ে দেয় অথবা ওনারা সংশোধন করে দেয়। তো আমি আজকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে কিভাবে আপনি সংশোধন করবেন, বা উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার নিকট থেকে আবেদন করে কীভাবে সংশোধন করতে পারেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। চলুন আমরা একটা ব্রাউজার ওপেন করে নিই। আমি একটা ব্রাউজার নিয়ে নিলাম। তো ব্রাউজার থেকে আপনার যখন আইডিতে লগ ইন করবেন, আপনি প্রশাসনিকে প্রবেশ করলেন।
আমি প্রশাসনিকে লগ ইন করে আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে প্রবেশ করলাম। তো এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে মিউটেশনে। এটা মিউটেশনের সাথে যেহেতু অন্তর্গত, মিউটেশনের পার্টের অন্তর্গত, এখানে রিপোর্ট এবং ভূমি উন্নয়ন কর এক এক পার্টে আছে, আপনারা জানেন 4টা পার্টে কাজ করা হয়। এবং এখানে যেহেতু আমরা মিউটেশনে কাজ করব, তো আমরা মিউটেশনে প্রবেশ করব। তো আমরা মিউটেশনে আসলাম। তো মিউটেশনে আসার পরে আপনি দেখবেন ড্যাশবোর্ড, মিউটেশন আবেদনসমূহ, রেজিস্টারসমূহ, আর্কাইভ এবং টিকিট। আমি আগে বলেছিলাম যে টিকিটের মাধ্যমে, তো আমরা একটা টিকিট ওপেন করে নিতে হবে এবং আর্কাইভে এগুলোতে আমাদের এই আপাতত সংশোধনের ক্ষেত্রে আমরা টিকিটে যখন আমরা ওপেন করলাম, দেখেন আমি এর আগে 2-3টা কাজ করেছি, যার কারণে আমি জমির পরিমাণ কমিয়েছি, এরকম একটা কাজ সলভ করেছি। এবং এর পরবর্তীতে আপনার ঠিকানা একটা ভুল ছিল, সেটাও আমি সংশোধন করেছি। তো আশা করি আপনারাও পরবর্তী ধাপগুলোতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আমরা নতুন টিকিট ওপেন করে নিলাম। নতুন টিকিট ওপেন করার পরে আপনার এখানে আসবে কি টিকিটের ধরন, আপনার টিকিটটা কী ধরনের, এখানে মৌজার নাম পরিবর্তন, জেএল নাম্বার পরিবর্তন, অন্যান্য। তো এই দুইটা আসলে সচরাচর আমাদের হয় না। তারপর যদি কারো ভুল থাকে তাহলে আপনি এই নাম্বারগুলো অর্থাৎ এই স্টেপগুলো দিতে পারেন। যদি আপনি মৌজার নাম পরিবর্তন করতে চান, কোনো কারণে ভুল হয়, জেএল নাম্বার যদি পরিবর্তন করতে চান, আর মৌজার নাম পরিবর্তন করলে জেএল নাম্বার পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। তো আমি যেটা দেবো হচ্ছে অন্যান্য, অর্থাৎ এই দুইটার বাইরে যা আছে সব অন্যান্য। এখন এইখানে আপনি কি সংশোধন করবেন বিস্তারিত লিখবেন, লিখে পরে আমি খুব করে বলব, কারণ আপনি 1000 ক্যারেক্টার লিখতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য আপনি এটাকে টাইপ করে দেবেন বাংলায়, অবশ্যই বাংলায় টাইপ করবেন এবং কী আসে বিষয় এবং কোন জায়গাটা সংশোধন করতে যাচ্ছেন আপনার ভুলটা দিবেন এবং পরবর্তীতে সংশোধনটা। তো আমি একটু টাইপ করে নিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমি একটু টাইপ করার জন্য টাইপটা আগেই করে নিয়েছি যাতে খুব সময় কম লাগে। তো দেখুন আমি টিকিটের ধরনটা দিয়েছি অন্যান্য, যেহেতু আমার অন্যান্য, এটা হচ্ছে আমি একটা কতিয়ান নাম্বার ভুল হয়েছে, আগত কতিয়ান নাম্বার। তো যেহেতু মৌজাটা আমি লিখে দিলাম কতিয়ান নাম্বারটা এত এর, অর্থাৎ 2564, যেহেতু এখন 25 আগে বসানো থাকে, আর আগত কতিয়ান ভুল 52 এর স্থলে 62 লিপিবদ্ধ হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনার একটু সুন্দর করে লিখবেন, ভুল কোনটা এবং সঠিক কোনটা। তো ভুল যে জায়গাটা এটা মার্ক করে দিলে ভালো, যেরকম আমি এইভাবে আলাদা করে দিয়েছি, এবং সঠিক কোনটা হবে 62 হবে, ঠিক আছে। তো এখন এটার পরে আপনি যখন এটা লিখে দিলেন এবং আরও যদি কোনো ভুল থাকে, আরও কিছু আপনি লিখতে চান যে দয়া করে সংশোধন করে দিন, এরকম আপনি লিখতে পারেন, সমস্যা নেই। এরপর আবেদন নাম্বারটা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনি কি লিখলেন এটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আপনার সংযুক্তি দেবেন, এটা আপনি দিয়ে দেবেন এবং সংযুক্তিতে দিবেন হচ্ছে আপনার যে কারেক্ট হবে সেটা একটা দলিল আছে, ঠিক আছে। দলিলের যে কোন জায়গাটা থেকে, যেহেতু আগত কতিয়ানটা ওইখানে দলিলে উল্লেখ আছে কিনা সেটা, এবং হচ্ছে বর্তমান যে আপনার আবেদন নাম্বারটা আছে, দুইটা একসাথে ম্যাচ করে আপনি এখানে দিয়ে দিবেন। এর পরবর্তীতে হচ্ছে প্রায়োরিটি লেভেল, ঠিক আছে, এখানে প্রায়োরিটি লেভেল হাইওয়ে হয়ে দেবেন। তো আমি ধরুন এই যে 2564 একটা কতিয়ান, এই যে আমার এখানে 52 চলে আসছে, এখানে 62 হতো, ঠিক আছে। আমি একটা স্ক্রিনশট নিয়েছি, সব ঠিক আছে, কিন্তু আমার এখানে এই যে আগত কতিয়ানের জায়গায় এখানে 62 হওয়ার কথা, কিন্তু ভুল করে এটা 52 টাইপ হয়েছে। তো এই কারণে আমি এটা সংশোধন করতে হবে। তো এইভাবেই আপনি আবেদনটা করবেন। এটা আমি জাস্ট একটা স্ক্রিনশট, কিন্তু আমি এখানে যখন আপনি সাবমিট করবেন সেখানে কিন্তু উল্লেখই আছে যে আপনার পিডিএফটা আমরা এখানে সংযুক্ত করে দিব। আমরা এখন অ্যাটাচটা করব, কিন্তু অ্যাটাচ করার ক্ষেত্রে আপনি একটাই করবেন, যদি আপনার 2টা বা 3টা পেজ হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে আই লাভ পিডিএফটা ইউজ করে আপনি হচ্ছে মার্চ করতে পারেন এবং রিমুভ করতে পারবেন, ঠিক আছে। রিমুভ করে আপনি যে পেজটা দরকার সেই পেজটা নিতে পারবেন এবং মার্চ করে তারপর আমি ঠিক এভাবে মার্চ করে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার পেজটা করে নেব, আচ্ছা সংশোধন করতে মার্চ আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমি হাই দিয়ে দিব, দিয়ে সংরক্ষণ দিয়ে দিলাম। তো দেখুন আমার এই যে আমি এটা সাবমিট করে দিয়েছি, কত 26শে জুন, অফিস 1-এ গেছে 26শে জুন 2025 দিয়ে আমি তারপর দিয়ে দিয়েছি এই যে মৌজা বিল স্বাক্ষর সাবমিটেড, ঠিক আছে। এখন দেখুন আমি এই যে আপনি চাইলে দেখতে পারবেন ওপেন করে, এই যে কী কী আমি দিয়েছি সাবমিট করা আছে, ঠিক আছে, বন্ধুত্বকরণ।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি কিভাবে এগুলা করবেন। অবশ্যই আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিস অথবা অবশ্যই যে মৌজা অর্থাৎ যে ইউনিয়নের আন্ডারে সেই ইউনিয়ন অথবা আপনার অফিস সহকারী আইডি থেকে এটা করতে পারেন। এর চেয়েও ভালো এসিলেন মহোদয়ের আইডি থেকে যদি করার সুযোগ পান তাহলে এভাবে সংশোধন করবেন মিসকেসের মাধ্যমে, অথবা এভাবে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার এগুলো সলভ হতেও পারে 100%, অনেক সময় 100% নাও হতে পারে। যেরকম আমি এই যে 3টা আবেদন করেছিলাম, একটা আমার দেয়নি, কিন্তু বাকি 2টা আমাকে সলভ করে দিয়েছে। ওইটাকেও আমি আবার রিভিউ করেছি, আবার রিওপেন করেছি। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। আর আজকে এটা আমি সাবমিট করলাম, আশা করি আমার একটা সলিউশন হয়ে আসবে। তো আপনারা এভাবে চেষ্টা করবেন কীভাবে সলিউশন করা যায়। তারপর যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর যদি একান্তভাবে এখানে সাকসেসফুল না হতে পারেন তাহলে এসিলেন মহোদয়ের আইডি থেকে এটা সলভ করার জন্য চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে অন্যদেরকে হেল্প করতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।